What's up guys, it's me Shumal Hasan. Welcome to my new video guys. আজকের ভিডিওটা কই হতে যাচ্ছে? আপনার ফেভারিট জায়গা, আমার ফেভারিট জায়গা, মুসলিমদের ফেভারিট জায়গা মক্কাতে। তো লেটস গো গাইস। আর যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই বাংলা বিআরপি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো লেটস গো। গাইস মক্কা যাওয়ার পথে এখন লাঞ্চ টাইম, দুপুরেরটা আর নামাজের টাইম দিছে ফার্স্ট ব্রেক। গাইস এই মুখ মায়াবি নিয়ে আমি কি করবো বলেন? একটা ছবি ঠিক মতো তুলতে পারে না আমার মারতাছে গাইস। এখন আমরা যে জায়গায় আছি এই জায়গার নাম হলো খাইবার। খাইবার জায়গাটা খুবই সুন্দর, খুবই বিউটিফুল একটা জায়গা। তো এখন নামাজের ব্রেক দিছে, তার জন্য আমরা খাইবার দাঁড়াইছি। তো এখান থেকে হয়তো আরো 8 থেকে 6 ঘন্টা জার্নি করতে হবে আমাদের মক্কার উদ্দেশ্যে। গাইস এখন আমরা গোসল দিয়ে হারানোর কাপড় পরলাম, এখানে গোসল দেওয়ার শেষ আমাদের। তো এখন আমরা বাসে চলে যাবো ইনশাল্লাহ, দোয়া করবেন আমাদের জন্য। ঠিক এই জায়গায় যাবো এখন, জায়গা খুঁজতেছি কিন্তু রাস্তা পাচ্ছি না, হারিয়ে গেছি প্রায়। তো এখন যাবো ছাপামারা পাহাড়ের দিকে, যেখানে দৌড়াতে হবে 7 বার। এখন খুঁজে পাচ্ছি না যাবো কোন দিয়ে খুঁজে পাচ্ছি না, এই দিক দিয়ে যাই। গাইস হয়তো ভালোভাবে দেখাতে পারছি না, কিন্তু এটাই হলো ছাপামারা পাহাড়। আর এই জায়গাটা অফ করতে হয় আমাদের, 7 বার দৌড়াতে হয়। আর এটাই হলো সেই পাহাড়, ঠিক আছে? এখানে প্রচুর মানুষ, আর এখানে ওই রকমভাবে ভিডিও করা যায় না। গাইস ফাইনালি উমরা করা শেষ আমাদের, এখন উমরা করে বের হয়েছি, কিন্তু বাট আমাদের লুক হারিয়ে গেছে, লুক পাচ্ছি না। আমরা 2 জন আর 5 জন হারিয়ে গেছে। 3 নাম্বার হাম্মাম পাচ্ছি না খুঁজে, বাট 2 নাম্বার। গাইস এইটা হলো আমাদের রুম, এখানে আমি টেস্ট করলাম, এটা আমাদের রুম দিছে এখন। তো এই রুমে আমরা মূলত 5 জন আছি। আমরা আসছি 8 জন, 8 জনের মধ্যে 5 জনের রুম। দেখেন গাইস আমরা টেস্ট করছি, ওরা সবাই ঘুরতে গেছে। ভাই আমি খুব ক্লান্ত, আমি উমরা করতে সময় ভিডিও এরকম করতে পারি নাই, মানে প্রচুর হিউজ পরিমাণ লোক হয়েছে গাইস, হিউজ পরিমাণ মানে বলার বাইরে। তো তার জন্য আমি এখানে শুয়ে আছিলাম, তারা আমাকে ডাক দেয়, তারা ঘুরতে গেছে, হয়তো আবারও মিকাতে কিংবা আয়সা মসজিদ দেখতে গেছে। আর আজকের উমরাটা ইয়ার আগের বার সাথে খুব কঠিন হয়েছে, মানে প্রচুর মানুষ, পাও ফালানোর জায়গা নাই, তো ওই রকমভাবে ভিডিও করতে পারি নাই। আর গাইস ভিডিও করে যাচ্ছি গাইস, ওয়াশরুম দেখা আমার এটা কি হলো গাইস, ওয়াশরুমটা দেখেন গাইস পুরা অস্থির। তো ওয়াশরুমটা আপনাদের দেখাই, এটা আমাদের রুম। গাইস এটা হলো আমাদের ওয়াশরুম, এটা হলো মিরর, আমাদের আয়না, এখানে বেসিং আছে, আর এখানে 3টাই দিছে। এখন পর্যন্ত একটা ইউজ করি নাই। আর এগুলো হলো সাবান, আর এটা হলো হাই কমান্ড, আর এখানে হলো গোসল দেওয়ার জায়গা। ওয়াশরুমটা ছোট হলেও খুব লাক্সারিয়াস একটা রুম পেয়েছি আমরা। তো এই রুমটা পাইতে আমাদের কত রিয়াল খরচ হয়েছে সেটা বলি গাইস। এই রুমটা পাইতে এখানে আছে কফি খাওয়ার জন্য 2টা কাপ এবং একটা পানি গরম করে ওভেন। এখানে আমি কফি বানিয়ে খেয়েছি, দুধ আনছি, এখন পর্যন্ত দুধ আছে। আর এই যে পানি, টিভি আছে, রিমোট। গাইস আর কিচ্ছু না, এখানে 5টা বেড। আর গাইস এই রুমটা পেতে আমাদের কত টাকা খরচ হয়েছে? আমাদের এই রুমটা পেতে বাংলাদেশি টাকায় 4000 টাকা খরচ হয়েছে, প্রায় 100 রিয়াল সামথিং, 130 রিয়াল সামথিং হতে পারে। আর গাইস আমি তুপ পড়ছি, দেখেন পুরো আজকে একদিনের জন্য মতো হয়ে গেছি, সৌদি হয়ে গেছি। দেখেন যে কেমন দেখা যায়, অবশ্যই কমেন্টে জানাবেন গাইস। কে জানি জমজম গুমের পানি আনছে, এই যে এখানে হলো জমজম গুমের পানি,
মানে জমজম গ্রুপ যেখানে আছে সেখান থেকে একবারে ফুল করে নিয়ে আসছে, এটা হয়তো ক্যাম্পে নিয়ে যাবে। আর গাইস এর আগে এরকম কোনো এসি দেখি নাই, মানে আমরা যে কয়বার আসছি সেই কয়বার রিমোট এসিটা দেখছি। আর এসিটা হলো এই জায়গায় পুরো রুম ঠান্ডা করার জন্য, এটা হলো পাওয়ার অফ অনের বাটন, এসির বাটন, এখানে সব আছে। এখানে আছে আপনার কল দেওয়ার জন্য একটা মোবাইলেরই, এখানে চার্জার, কার ফোন যেন চার্জ দিয়ে গেছে ওপরে। এটা আমার বেড, এটা হলো আমার বেড গাইস। আমি যে জায়গায় থাকি ওই জায়গায় থেকে আসতে গেলে এই মক্কাতে 17 ঘন্টা সময় লাগে। তো আসার পর তাওয়াফ করার পর ছাপা মারা, তাওয়াফ করার পর আমার পাটা প্রচুর ব্যথা হয়ে গেছিলো, আর শরীরে এক ফোঁটা শক্তি ছিল না, খুব ক্লান্ত ছিলাম। তার জন্য রুমে শুয়ে পড়ছে, আর তারা বিভিন্ন জায়গায় ঘুরে দেখতেছে যে এখানে কোরআন নাজিল হয়েছে, আবু জাহেলের হাম্মাম, বাট এগুলো সব ঘুরে দেখতেছে। তো আমি চেষ্টা করছি যে আমি মক্কার যে আশেপাশের কিছু জায়গা যেমন সাফা মারা, আমাদের আল্লাহর যে ঘরটা, সব এগুলো ফুটিয়ে তুলতে। তো ওইরকম আহামরি ভিডিও করতে পারি না, কিন্তু নেক্সট ডে একটা প্ল্যান আছে যে আমি সব আস্তে আস্তে সঙ্গে আমার সময় থাকবে, আমি ওই সময়টা নিয়ে আপনাদের সামনে ভিডিও করব। আমি আছি 10 তলায়, এটাকে বলা হয় কিং আব্দুল আজিজ হোটেল। এটার সার্ভিসটা অনেক ভালো, অনেক ভালো, বাট একটা ডিফারেন্ট জিনিস আছে, যেটা হলো যে এটার বাস সার্ভিসটা ভালো না। ঠিক আছে, নিয়ে আসবো কিন্তু নিয়ে আসবো না গাইস, এটা হলো সমস্যা। ভাবছিলাম যে দাড়িটি কেটে ফেলবো, কিন্তু দাড়ি থাকতে মাশাআল্লাহ দেখা যাচ্ছে। আর এর আগে আসছিলাম, আমি শুনি হয়তো যে অনেকে বলে যে একবার উমরা করার পর পরে দ্বিতীয়বার চুল না হলেও চলে, মানে একটু কাটিং করলেও চলে। কিন্তু এইবার সবার সাথে আসছি, তারা সবাই নতুন। তো আমি একটা সাদিক টিনে আসলাম, সেও নতুন ছিল। তো ওদের দেখা দেখি, সবার দেখা দেখি আমু মাথা নাড়া করছে, আর মাশাআল্লাহ ভালোই লাগতেছে, মাথা পাতলা লাগতেছে অনেকদিন ধরে। এখানে যত মানুষ আছে, যত ধনী লোক আছে, কারোর মধ্যে কখনো অহংকার, হিংসা নাই। আর সবাই চাইলেই টাকা পয়সা থাকলে এই আল্লাহর ঘরে আসতে পারে না। আল্লাহর একটা ডাক লাগে, সেই ডাকটা আমাকে দিছে। আমি ঠিক ইয়ার আগের বছর ফেব্রুয়ারির 7 তারিখে আসছিলাম। এবার আল্লাহ দিলে, আল্লাহ ডাকের কারণে, আল্লাহর রহমতে আমি আবারও ফেব্রুয়ারি 7 তারিখে এই আল্লাহর ঘরে আসতে পারছি। তো চাইলেই তো আসতে পারতেছি না, আমি তো এই দেশেই থাকি, কিন্তু চাইলে আসতে পারি না, একটা আল্লাহর ডাক লাগে। দেখবেন অনেক মানুষের কোটি কোটি টাকা আছে কিন্তু আল্লাহর ডাক নাই। তো দেখবেন যে তার কোটি কোটি টাকা আছে কিন্তু সে আসতে পারতেছে না। তো গাইস আমি খুব প্রাউড ফিল করি যে আমি একটা মুসলিম। তো মানে কারোর মধ্যে কোনো অহংকার, হিংসা নাই। একটা ঘর দেখে হাজারো মানুষ কাঁদতেছে। দেখবেন পৃথিবীর কোনো ধর্মেই কোনো মানুষ, প্রতিটা দেশের মানুষ, প্রতিটা ভাষার মানুষ, ছোট বড় কালা, তো একখানা করতে পারবেন না। একটা ডাক, একটা আজানে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন ভাষার, বিভিন্ন কোয়ালিটির, ছোট বড় খাটো সবাই এক জায়গায় হয়ে যায়। এটা আমার কাছে খুব ভালো লাগে যে মুসলিম হয়ে জন্মগ্রহণ করছি। তো জন্মগত মুসলিম, আমরা বাপ দাদার ওখান থেকে আমরা মুসলিমতা পাইছি, কিন্তু আসলে কি আমরা কতটুকু নামাজ পড়ি? তো আমাদের দিন শেষে একটা জিনিস ভাবতে হবে যে আমরা একদিন মারা যাবো সবাই। আমাদের এই দুনিয়াটা বেশি দিনের না, সামান্য কিছু দিনের জন্য। 70-80 বছরের একটা জীবন। এই জীবনে আমাদের কি 20 বছর বড় হতে চলে যায়। যদি নামাজ কালাম 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ে, একটা নামাজের জন্য কোনো মানুষ কিছু হয় না। আমাদের এই জীবনটা বেশি দিনের জন্য না, খুব অল্প সময়ের জন্য। তো এই অল্প সময়ের মধ্যে আমাদের পরকালের আমাদের একটা জীবন আছে যেটা কখনো শেষ হবে না, যেখানে মৃত্যু নাই। আমাদের কিছু উচিত যে এই পৃথিবীতে টাকায় সব কিছু না, আমরা অনেকে আছে টাকার পিছু ছুটি। তো আমাদের পরকাল চিন্তা করতে হবে। তো এই 80 বছর চিন্তা করে কোনো লাভ নেই, পরকালের জন্য চিন্তা করতে। পরকালের জন্য কিছু আমাদের টাকাতে সব কিছু, তো পৃথিবীতে কিনা গেলে ওখানে টাকাতে কিছু কিনা যায় না। সো আমাদের আল্লাহকে খুশি করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর আপনি নামাজ পড়লে আপনার মন, মানসিকতা সব কিছু ভালো থাকবে। একটা জিনিস, অনেক ধনী লোক আছে, সবচাইতে আল্লাহ 3টা জিনিস পছন্দ করে না। 1 হলো অহংকার, 2 হিংসা, 3 হলো ঘৃণা। তো এই 3টা জিনিস কোনোভাবেই রাখা যাবে না। আপনি নামাজ পড়বেন। আমি অনেক কিছু এই ভিডিওতে তুলে ধরতে পারি নাই, যেমন হলো আপনার কবিতর মাঠ, আমাদের প্রিয় নবীজির বাসা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাসাটা, এখন সেটা লাইট ভিডিও করা হয়েছে, সেটাও তুলে ধরতে পারি নাই। কোরআন নাজিল কই হয়েছিল সব তুলে ধরবো বিস্তারিত এই ভিডিওতে। আর যারা ভিডিওটা নতুন দেখতেছেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ভিডিওটা, যেন আপনার বন্ধু বান্ধব দেখতে পারে। আপনাদের সাপোর্টই আমাকে ভিডিও করার অনুপ্রেরণা যোগায়।